হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে ঘরোয়া সিদ্ধ চালের মুড়ো ঘন্ট। বন্ধুরা, আমি এখানে 150 গ্রামের মতন জিরে কাঠি সিদ্ধ চাল নিয়েছি। আমি চালটা ভালো করে জলে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে রেখে দিয়েছি। ঘরোয়া চালের মুড়ো ঘন্ট বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, এখানে দেখো বন্ধুরা, আমি একটা কাতলা মাছের মাথা দুটো টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি 25 থেকে 30টা কুচি করে নিয়েছি। আদা নিয়েছি, দেখো বন্ধুরা, আমি এখানে 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছি। আমি যে তেলে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলের ভিতরে রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমার রসুন কুচি ভাজা হয়ে আসলে এবার আমি আদা কুচিগুলো দেব। আদা কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে যে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি খুব বেশি ভাজবো না, তার জন্য আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে আসলে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, টমেটো কুচির দানাগুলো ফেলে দিতে হবে, দানা শুদ্ধ দিলে হবে না। এখানে আমার টমেটো কুচিগুলো হাফ কষা হয়ে আসলে এবার আমি এক এক করে মশলা দেব। দেখো বন্ধুরা, আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দেব, আর 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ো দেব। আর বন্ধুরা, আমি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষে নেব। এবার একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আগের থেকে চাল শুকনো করে রেখে দিয়েছিলাম, সেই চালটা মশলার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার চাল মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দেব। বন্ধুরা, আমি এখানে জলের পরিমাণ 1.5 লিটার ব্যবহার করেছি। যেহেতু সিদ্ধ চাল, চালটা সিদ্ধ হতে দেরি হবে, তার জন্য জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এবার আমি ভালো করে জলের সঙ্গে চালটা মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, 10 মিনিট আমার চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আগের থেকে মাছের মাথা ভেজে রাখা ছিল, সেই মাছের মাথা হাত দিয়ে টুকরো করে নিয়ে আমি চালের মধ্যে দিয়ে দেব।
চালের মধ্যে মাছের মাথা দেওয়া হয়ে গেলে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার চাল পুরো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি স্বাদ মতন চিনি দেব। চিনি যেহেতু আমি আগে দেইনি, তার কারণ হচ্ছে চিনি আগে দিলে চালটা সিদ্ধ হতে দেরি হয়। তার জন্য চাল সিদ্ধ হয়ে যাবার পরে আমি চিনি দিয়েছি। দেখো বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 20 গ্রামের মতন বাটার দিয়েছি। তোমরা চাইলে 2 চামচ ঘি দিতে পারো, কিন্তু অবশ্যই ঘি নাই বাটার লাবানোর আগে একটু দিতে হবে, তবে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে ঘরোয়া সিদ্ধ চালের মুড়ো ঘন্ট আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কড়া লাভিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে এই মুড়ো ঘন্ট ঢেলবো। দেখো কত সুন্দর ঝরঝরে মতন হয়েছে। তোমরা চাইলে একটু ঝোল রাখতে পারো, কিন্তু আমি এখানে পুরো শুকনো করেছি। বন্ধুরা, আমার এই কাতলা মাছের মাথা দিয়ে ঘরোয়া সিদ্ধ চালের মুড়ো ঘন্ট তোমরা বাড়িতে অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা সবাই দেখো, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। কাল আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।